প্রিয় দর্শক, দশমত টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ আমজনতা দলের সংগ্রামী মহাসচিব জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান, দেশের আলোচিত ঘটনা, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বিসিবিতে ডাকা হইল, তিনি বিসিবিতে যান নাই কেন? কারো মনে যদি ভয় না থাকে তাহলে তো তার যাওয়া কথা। সে কি ভয় পাচ্ছে এটা আমাদের জিজ্ঞাসা। তার সৎ সাহস থাকলে যাবে, ফেস করবে। এখানে না যাওয়া মানেই তার কিছু বিতর্কিত কাজ থাকার সম্ভাবনা আছে, যেগুলোতে সে বিব্রত হওয়ার ভয় পাচ্ছে অথবা আইনের আওতায় আসার ভয় পাচ্ছে। রাজনীতিবিদ হিসেবে আরেকটি আলোচিত প্রশ্ন, আমাদের যে সরকারি দল এবং বিরোধী দল দেশে যে উত্তাপ ছড়াচ্ছে জুলাই সনদ নিয়ে, এই জুলাই সনদ বাস্তবায়নে এটা আপনি কি মনে করেন? বাস্তবায়ন কি হওয়া উচিত, না গণতন্ত্র প্রক্রিয়ায় সংসদে এটা বাস্তবায়ন হওয়া উচিত? কোনটা মনে করেন আপনি? আমাদের একটা সংবিধান আছে, আমাদের মুক্তিযুদ্ধের সংবিধান, এবং জনগণের নির্বাচিত সংসদ আছে। আপনি বলছেন এই সংবিধান, সংসদ যেভাবে দেশ চলবে যে নিয়মে, তার মধ্য দিয়ে অনির্বাচিত কিছু ব্যক্তির দেওয়া একটা সনদ, সেই সনদটা আপনি রাষ্ট্রের মৌলিক পরিবর্তনের জন্য এমনভাবে দাঁড় করাচ্ছেন যেই সনদকে আদালত প্রশ্ন করতে পারবে না, সংসদ প্রশ্ন করতে পারবে না। আমার প্রশ্ন, এই জুলাই সনদ কি জুলাই যোদ্ধাদের তৈরি করা সনদ? সংস্কার কমিশনে জুলাই যোদ্ধারা কতজন ছিলেন? তাদেরও তো সনদ না এটা। এবং যখন জুলাই সংস্কার আলোচনা হচ্ছিল, সেই সংস্কার আলোচনায় বারবার আমরা দেখছিলাম বলছিল, এই যে আখতার, এনসিপির ছেলেপেলে, জামাতের লোকেরা বলছিল ৭২-এর সংবিধান বাতিল করতে হবে, বারবার বলতেছিল। তাদের কথা ঘুরে ফিরে এখানে এসেই মিলিত হচ্ছিল। তাহলে এই সংবিধান যেটা আমাদের চালু আছে, তার মধ্যে সংযোজনের প্রয়োজন আছে, বাদ দেওয়া প্রয়োজন থাকতে পারে, সময়ের অনেক পরিবর্তনের চাহিদা আসতে পারে। কিন্তু আপনি সংবিধানের উপরে এমন একটা আন্দোলনের সনদ চাপাই দিচ্ছেন, সে আন্দোলনের সনদের মেয়াদ কতদিন? কতদিনের মেয়াদ? এটা কি রাষ্ট্রদ্রোহিতা না? যে আপনার রাষ্ট্রের নিয়ম কানুন, বিধান, সংবিধান, জনগণের ভোটে নির্বাচিত সংসদ, সেটার উপর দিয়ে জুলাই সনদ নামের একটা সনদ আপনি চাপাই দিচ্ছেন, রাষ্ট্রদ্রোহিতা না? জুলাই সনদ এমন কি সনদ যে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে কয়েকটি মিটিংয়ে ঐক্যমত কমিশনে 85 কোটি টাকা খরচ হয়েছে। এই 85 কোটি টাকার জনগণের হিসাব এটা কে দিবে? এই জনগণের টাকার এত টাকা কেন খরচ হয়েছে বলে সংস্কার কমিশন সর্বজনীন ছিল না, দেশের সকল রাজনৈতিক প্রক্রিয়াকে একত্রিত করতে পারেনি। বাংলাদেশে 63টি নিবন্ধিত রাজনৈতিক দল, এরকম অনিবন্ধিত আরও 1-150 আছে। সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে মাত্র 26টি দল মনে হয় এটাতে স্বাক্ষর করেছে। 16-17টা মনে করেছে, 26টি বলে তারা, তো ধরেন 25টি করেছে ধরেন, তারপরে তো 63টি নিবন্ধিত দলের মধ্যে 63টি, তার মানে অধিকাংশ দল এখানে স্বাক্ষর করেনি, তারা এটাতে সমর্থন দেয়নি। হ্যাঁ, তাহলে বাংলাদেশের জনগণের অভিপ্রায় এই সংস্কারের মধ্যে কি স্থান পেয়েছে? এটা কি দেশের সকল নাগরিকের মতামতের প্রতিফলন? দেশের সকল রাজনৈতিক প্রক্রিয়ার যেহেতু প্রতিফলন না, তাই সকল নাগরিকের প্রতিফলন না। সেটা করার জন্য এই যে কোটি কোটি টাকা ব্যয় করেছে, এবং তার মূল এজেন্ডাই ছিল যে মুক্তিযুদ্ধের এই জায়গাটাতে আঘাত করে তাদের বারবার দেখেন, আমরা সমস্ত আলোচনা শেষ করলাম যে মুক্তিযুদ্ধের মূলনীতি বা সংবিধানের 4 মূলনীতি আমরা বদলাবো না, পরে শেষে যায় আবার ওটা নিয়ে আসছে। তখন আমরা বুঝতে পারলাম যে ওহো, এদের এজেন্ডা তো ঠিক এইখানে, এইটা তারা সহ্য করতে পারতেছে না, তারা সেকেন্ড রিপাবলিক চাই। দেখেন ভাই, বিশ্বের বিভিন্ন দেশে সেকেন্ড রিপাবলিক থাকতে পারে, কিন্তু সেই দেশগুলো কি বাংলাদেশের মতো করে স্বাধীনতা পাইছে? বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, এটা কি শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল? এই বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধে কে অংশগ্রহণ করেনি? এটা তো ছোটোখাটো একটা বিশ্বযুদ্ধ ছিল। এই যুদ্ধে আমেরিকা তার 7ম নৌবহর পাঠিয়েছে, এই যুদ্ধে রাশিয়া অংশ নিয়েছে, ইন্ডিয়া অংশ নিয়েছে, চায়না পাকিস্তানকে অস্ত্র দিয়েছে, দেয়নি? তাহলে এই বিশ্বের বড় বড় স্টেক হোল্ডাররা হ্যাঁ, সেই যুদ্ধের মাধ্যমে যেই স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতাকে মাটি চাপা দিয়ে বলতেছে সেকেন্ড রিপাবলিক তাদের লাগবে। চিন্তা করতে পারেন? ফ্যাসিস্ট সরকারের পরে কিন্তু আমরা একটা ঐক্যমত, সবার সমর্থন আছে এই সরকারের প্রতি, আমরা দেশটা একটা সুন্দর একটা পর্যায়ে নিয়ে যাব। বেগম জিয়া বলছিল বিরোধী দলে থাকতে যে আমরা এই সংবিধান ক্ষমতা গেলে ছুঁড়ে ফেলাই দেব।
তো বিরোধী দল কিন্তু সেটি বলছে যে এই সংস্কার সুইরে ফেলাই দিয়ে নতুন একটা সংবিধান করার জন্য। তো এটা আপনি দেখুন, তত্ত্বাবধায়ক সরকার যখন বাতিল হলো তখন সংবিধানের যে সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হলো সেটাকে চ্যালেঞ্জ করে আন্দোলন হচ্ছিল তত্ত্বাবধায়ক সরকার ফিরায় আনার জন্য। তখন আমাদের রাজনৈতিক কর্মীরা সংবিধানের এই সংশোধনী সহ আপত্তিকর সংশোধনীগুলো বাতিলের কথা বলেছে। সেই প্রেক্ষাপটের বক্তব্যকে যদি বলেন যে আমরা সংবিধান বলে এই সংবিধান রাখবই না, এই ধরনের অ্যাটিটিউড ছিল না। এই অ্যাটিটিউডকে এইভাবে দেখাচ্ছে জামাতেরা। তারা নিজেদের তো কোনো বক্তব্য নাই, বয়ান নাই, তারা অন্যের বক্তব্য দিয়ে বলে তাহলে এরকম করে হোক। তোমরা নিজেদের মতো করে কিছু বলো যে তোমরাও সংবিধান বাতিল চাও কিনা, তারা এটা বলুক। তারা তো সাহস, তারা তো বলার হিম্মতও রাখে না, কারণ এই দেশের মালিক না। তারা এই দেশের মালিক না বলে তারা অন্যের বক্তব্য দেখায়। তাহলে সরকারি দল হা ভোটের পক্ষে ভোট চেয়েছে যে হা ভোটে বাস্তবায়ন হলে অন্তর্বর্তীকালীন সরকারের সব বাস্তবায়ন করা হবে, জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। যে এখন বাস্তবায়ন করতেছে না বলে বিরোধী দল প্রচার করতেছে, মিটিং মিছিল করতেছে, এবং বিরোধী দল জামাত এবং এনসিপির এত দায় পড়ে রইল কেন যে এটা জুলাই সনদরা বাস্তবায়ন করতে হবে। আবার তারেক রহমানও অবশ্যই ভোটের আগে বলছে সরকারি দল, তারাও কেন বাস্তবায়ন করতেছে না। এটার কিভাবে আপনি দেখুন, জুলাই সনদ যখন স্বাক্ষর করলো কিছু রাজনৈতিক দল, তখন আমরা কিন্তু দেখে শুনে স্বাক্ষর করছি। সেখানে কিছু নোট অফ ডিসেন্ট ছিল, এবং যেই দলকে জনগণ নির্বাচিত করবে তারা ওই নোট অফ ডিসেন্ট ইশতেহারে দেখে নির্বাচিত করবে যে এই দল আসলে কিন্তু তুমি এই নোট অফ ডিসেন্ট তুমি পাইবা না, তুমি কিন্তু এটা কিন্তু তারা ইশতেহারে বলে দিচ্ছে। সেটা জানা সত্ত্বেও বিএনপিকে ভোট দিছে মানুষ। তার মানে এইটাই জনগণের অভিপ্রায়। আর বিএনপি হাঁবড়ের পক্ষে বলবে না, তো তারা নির্বাচনই তো তারা পায় না। নির্বাচন নিয়ে টেনশন, নির্বাচন বাঁচাতে হবে। এই সুদি ইউনূসের সরকারের হাত থেকে দেশকে রক্ষা করে জনগণের সরকার, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যাওয়ার জন্য এই ভোটে সমর্থন দেওয়া ছাড়া কী উপায় ছিল ওই সময় বিএনপির বলেন? আর কি নির্বাচনও তো দিতে চায় না। কতভাবে তারা বলছে যে কিসের নির্বাচন, নির্বাচনটা তারা চায়নি। তো ডিপি স্টেট তো চায়নি নির্বাচন। আর জামাত এনসিপি তো ডিপি স্টেটের অংশ। দেখবেন জামাত সারাক্ষণ শুধু বিদেশি শক্তির সাথে মিটিং করে, চিপাই চিপাই মিটিং করে। রাষ্ট্র টু রাষ্ট্র পেয়ার হবে, রাষ্ট্র টু রাষ্ট্র আলোচনা হবে। রাষ্ট্রের কোনো ছোট একটা সংগঠন, স্বাধীনতা বিরোধী সংগঠন যখন বিদেশি শক্তির সাথে মিটিং করবে, ওটা তো একটা শত্রুতা। ধন্যবাদ জনাব তারেক রহমান। প্রিয় দর্শক, আজকে আমরা এখানে শেষ করছি। আবারও দেখা হবে আগামীকাল একই সময়ে।